এখন অপেক্ষা করা ছাড়া উপায় নাই। হ্যাঁ, সেটাই। তো আজকে যেটা সেটা হচ্ছে শূন্যতা, মানে আমাদের ফুড সার্ভিসের যে গুরুত্বপূর্ণ কাজগুলো তার মধ্যে একটা হচ্ছে এই পরিবেশন। আর এই পরিবেশন এইগুলোর সাথে জড়িত কিছু বিষয় হচ্ছে, প্রথমে হচ্ছে তোরেই নো মোচি কাতা। তোরেই হচ্ছে ট্রে, মুচি কাতা ধরার পদ্ধতি, অর্থাৎ ট্রে কিভাবে ধরতে হয় সেটা এখানে আমাদের শেখানো হয়েছে। যেমন বলছে যে তোরেইনো চুশিন, তোরেই ট্রের, চুশিন হচ্ছে কেন্দ্র বা মাঝ বরাবর। এখন মাঝ বরাবর ট্রের তো আমরা উপর থেকে ধরবো না, অবশ্যই সেটা বোঝানো হয়েছে যে নিচে থেকে ট্রের মাঝ বরাবর, এই যে এখানে যেটা ছবিতেও দেখানো হয়েছে। তো ট্রের মাঝ বরাবর খিকিতে তো, খিকিতে হচ্ছে ডমিন্যান্ট হ্যান্ড, মানে যে হাত দিয়ে আমরা সব কাজ করতে পারি, আমাদের ব্যবহৃত, মানে সব থেকে ব্যবহৃত হাত, এই হাত দিয়ে, এই হাতের খিকিতে তো হান্তাই নো তে, হান্তাই হচ্ছে বিপরীত, হান্তাই নো তে নো বিপরীত হাতের হিরাতে আঙ্গুল দিয়ে সাসায় মাছ সাপোর্ট দেওয়া। অর্থাৎ ট্রের প্রথমে আমাদের ধরতে হবে ট্রের মাঝ বরাবর নিচে থেকে ধরে, এই যে আমাদের যে ডমিন্যান্ট হ্যান্ড আছে, আহ, ডান হাত, এই ডান হাতের বিপরীত হাত কি বাম হাত, সোজা মতো বলে দিতেই পারতো যে বাম হাত দিয়ে। এটা অবশ্য একটা কথা আছে যে সবার তো আর ডান হাত বাম হাত, ডান হাত তো ডমিন্যান্ট হ্যান্ড না, এর জন্য হয়তো বলছে যে যার যে হাত ডমিন্যান্ট হ্যান্ড ওই হাতের বিপরীত হাতের আঙ্গুল দিয়ে সাপোর্ট দিতে হবে, দিয়ে ইউবি আঙ্গুল বা নখ ও কিকু হিরো গেতে। ও কিকু হিরো গেতে বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে বড় করে প্রসারিত করতে হবে, মানে সবগুলো আঙ্গুল ফাঁক করে এরকম করে প্রসারিত করতে হবে, যে তেনো হীরা ওয়া হিরো, হিরোগেরু, মানে প্রসারিত করা। তো এইভাবে বলছে যে আঙ্গুল বড় করে মানে ফাঁক করে প্রসারিত করতে হবে করে হিজি, কোনুই হচ্ছে চাক্কাকুনি মাগে মাছ, এই চাক্কাকুনি হচ্ছে সমকোণে বা 90 ডিগ্রি কোণে, এই যে এইভাবে ধরতে হবে, মানে একটা ট্রের নিচ থেকে সাপোর্ট দিয়ে আঙ্গুল প্রসারিত করে সাপোর্ট দিতে হবে, আর হাতটা এইভাবে বাঁকায়া করতে হবে সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা হচ্ছে চাক্কাকু মানে সমকোণ। তো এটাতে বাঁকা করতে হবে সোস্তে এবং, এরপরে এই যে এইভাবে ধরার পরে উদে মানে বাহুটা কি করতে হবে, হিকি সীমেতে টেনে শক্ত করতে হবে, মানে আমাদের বাহুতে জোর নিয়ে আসতে হবে, এনে আনতে কানো তামচি মাছ, মানে স্থিতিশীলতা বা ভারসাম্য তামচি মাছ বজায় রাখতে হবে। আর এরপরে বলছে মাতা, এছাড়াও সুগিনো কোতনি চুইশি মাছ, মানে নিচের বিষয়গুলোতে সতর্ক হতে হবে। যেমন কি চুইতেন, সতর্কতার পয়েন্ট হচ্ছে তোরেই নি ট্রেতে শক্কি নাদনো নোসেরুতকি, মানে এই বাসন ইত্যাদি নোসেরুতকি উঠানোর সময় তে মায়ে খাড়া নোসে মাছ, মানে হাতের সামনে থেকে। এখন তে মায়ে আর তে সাকি কোনটা, এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়াই একটা ইয়ের সামনে, এটা হচ্ছে আমাদের তে মায়ে, হাতের সামনের অংশ, আর এটা হচ্ছে তে সাকি। তো তে মায়ে খাড়া নোসে মাছ হাতের সামনে থেকে উঠায়, আর অরুসুতো কি নামানোর সময় কি তে সাকি খাড়া অরুষি মাছ, মানে এই এই দিক থেকে নামাতে হবে, অর্থাৎ উঠানোর সময় এই দিক থেকে উঠাবো আর নামানোর সময় এই দিক থেকে। আর অমতায় মনো খাড়া, মানে ভারী জিনিস থেকে সাকি নিয়ে আগে তে মায়ে নি নোসে মাছ, মানে আগে ভারী জিনিসগুলা এই সাইড থেকে তুলতে হবে। আর এরপর হচ্ছে সেগা তাকাই মনো, মানে উঁচু জিনিস, যেগুলা লম্বা জিনিস, বারানসুগা ওয়ারুই মনো, ব্যালেন্স খারাপ, মানে যেগুলা ভারসাম্যহীন, ওই সকল জিনিস তেজ হাকিনো হৌনি নোসে মাসেন, মানে এই এইদিকে উঠানো যাবে না, ভারী জিনিসগুলা এই সাইডে, সামনের সাইডে উঠানো যাবে না। এরপরে বলছে তোরেও ওকি অকুসামানি আতে নাই ইয়োনি, অর্থাৎ এতে গ্রাহকের আতে নাই ইয়োনি মানে স্পর্শ না করা বা না ঠেকার বিষয়ে চুইসীমা সতর্ক থাকবে। টেবিরোনো চিকাকু দেওয়া, টেবিলের কাছাকাছি তোরেও মত্তেইরুতোকে, ধরে থাকার সময় তেওয়া হাত দেকিরুদাকে যতটা সম্ভব ওকি আকুসামাকারা হানাসিমাস মানে দূরে থাকবে, এই ইয়ের থেকে ধরে রাখার সময় যতটা সম্ভব দূরে থাকবে। আর আয়তা তোরে ও মোচি আরুকুতকি, অর্থাৎ আয়তা মানে ফাঁকা, ধরে আরুকুতকি মানে হাঁটার সময়, যখন এটা আমরা ধরে হাঁটবো, হাঁটার সময় খিকিতে তো মানে ডমিন্যান্ট হ্যান্ড, যেটা আমাদের মূল হাত, সব কাজ যে হাত দিয়ে করি সেটার
হান্তাই গাওয়ানো তে দে বিপরীত হাত দিয়ে ওসায়ে চেপে ওয়াকিনি কাকায় মাছ মানে বগলে, ওয়াকি হচ্ছে বগল, বগলে কাকায় মাছ মানে চেপে ধরতে হবে শক্ত করে। এ হচ্ছে এটা ধরার পদ্ধতি। আর এরপরে হচ্ছে গুরাসনো মচিকাতা মানে গ্লাস ধরার পদ্ধতি। গুরাসনো ফুসিনি মানে গ্লাসের ফুচি হচ্ছে প্রান্ত। এই যে প্রান্ত বলতে কি, এই যে উপরে এইখানে এই উপরের সাইডে ধরা যাবে না। রাইট ধরার পদ্ধতি হচ্ছে এটা, আর এটা হচ্ছে রং সাইড মানে এটা রং, এভাবে ধরা যাবে না, এই প্রান্তে ধরা যাবে না। ফুচিনি কি বলছে, সিমন ও সুকে নাইওনি, সিমন হচ্ছে আঙ্গুলের ছাপ। তো সুকে নাইওনি না লাগার জন্য, যাতে এই প্রান্তে এখানে এইদিকে যেখান দিয়ে করবে আর কি, তো এই সাইডে যাতে আঙ্গুলের ছাপ না লাগে এর জন্য গুরাসনো হানবনিওরি মানে অর্ধেকের থেকে, মানে অনেকে তো আছে যে এখানে ধরবে বা এই যে অর্ধেক অংশে ধরবে, এই অংশে এই অর্ধেকের থেকে সীতাগাওয়া ও মচি মাছ মানে নিচের দিকে ধরতে হবে। এরপরে তেবুরনি গুরাসু ওকুতকি মানে টেবিলে রাখার সময় এগুলা অতো তাতে না ইয়নি অতো তাতে হচ্ছে সাউন্ড ক্রিয়েট করা। তো সব তাতে নাইয়নি শব্দ সৃষ্টি না করার জন্য সত্য আলতো ভাবে ওকি মাছ রাখবেন। এটা হচ্ছে এটা ধরা এবং রাখার পদ্ধতি। এরপর হচ্ছে হাইগেন নসিকাতা মানে রিওরিনো তেকিও নসিকাতা মানে খাবার পরিবেশনের পদ্ধতিটা হচ্ছে কি, ওইয়া ইউবিও সারানো কুচি নিশ্চয়। ওইয়া ইউবি হচ্ছে বৃদ্ধা আঙ্গুল। এটার একটা দেখাচ্ছে, আমি একটু খুঁজে বের করি। এই যে ছবিটা, এটা আসলে যদিও অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ই করতে পারেনি, তো তারপরেও যতটা সম্ভব এখানে দেখা যাচ্ছে যে কি বলছে যে ওইয়া ওইবে, এই যে এটা যে বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলটা কি সারানো ফুচি নিশ্চয় মানে আঙ্গুলে মানে প্লেটের প্রান্ত ভাগে রেখে, তারপরে কি যে নকরিনো ইউবিদে অবশিষ্ট যে আঙ্গুলগুলো আছে, নকরি অবশিষ্ট ইউবিদে আঙ্গুল দিয়ে সারানো এই যে প্লেটের সোকো ও সাসাইমাস। সোকো হচ্ছে নিচে বা তল দেশে সাপোর্ট দেওয়া, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল দিয়ে এই প্লেটের প্রান্তে রেখে, আর যে নকরি ইউবি মানে অবশিষ্ট আঙ্গুলগুলা সারানো সোকো মানে প্লেটের নিচে সাসাইমাস সাপোর্ট দেওয়া। আর এরপরে কি বলছে যে এটা করতে হবে। তারপরে কি ওইয়া ইউবিও ওয়া মানে এই যে বৃদ্ধাঙ্গুলি সত্য গাওয়ানি মুখে, সত্য গাওয়ানি মানে এটা যদি এটা ভেতরের দিকে আছে, এই বৃদ্ধাঙ্গুলিটা বাইরের দিকে, প্লেটের বাইরের দিকে থাকতে হবে, ভেতরের দিকে থাকা যাবে না, তাহলে খাবারের সাথে লেগে যেতে পারে। তো তাই বলছে যে সত্য গাওয়ানি মুখে মানে বাহিরের দিকে অভিমুখ করতে হবে। আর সারানি সিমনো সুকে নাইওনি সীমাস মানে প্লেটের নখের ছাপ বা আঙ্গুলের ছাপ না লাগার চেষ্টা করতে হবে, করবেন। রিওরিনো মুখি মানে রান্না খাবারের যে অভিমুখ সেটা কাকুনি সীমাস মানে নিশ্চিত করতে হবে বা যাচাই করতে হবে আর কি, চেক করতে হবে। কানারাজু অবশ্যই ওকি আকুসা মানে রিওরিনো সৌমেন গা মানে আপনার খাবারের যে অভিমুখ আর কি, এটা সৌমেন গা কুরুইওনি ওকিমাস মানে সামনের দিকে খাবারের, সে যে বসবে খাবারটা তার যেখান থেকে শুরু করবে ওই অ্যাঙ্গেলে রাখতে হবে, সৌমেন আর কি। তো এই গেল একটা। এরপরে হচ্ছে শকুনো ম্যানানিসুইতে মানে খাবার খাওয়ার ম্যানারিজম সম্পর্কে আর কি। তো বলছে কুনি ইয়া সোনোতোচি নিয়ত্তে, কুনি হচ্ছে দেশ, ইয়া এবং সোনোতোচি সেই অঞ্চলের অনুসারে। তো কোন একটা দেশ এবং সেই দেশের যে অঞ্চল মানে সেই যে দেশটা যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চল অনুসারে শকুজিনো শৌকান মানে খাবারের অভ্যাসে শৌকান নিয়ে চিগাই গাড়ি ভিন্নতা আছে। অর্থাৎ কোন একটা দেশ এবং সেই দেশটা যে অঞ্চলে আছে, তো সেই অঞ্চল অনুসারে খাবারের অভ্যাসের ভিন্নতা রয়েছে। তো সরে জোরেনো কি হও ইয়া সাহো, সরে জোরেনো প্রতিটির সাহো শিষ্টাচার ইয়া এবং ম্যানারিজম ধরন, প্রতিটি দেশের খাবারের বা প্রতিটি খাবারের দেশের কথাই বলছে বা প্রতিটি এলাকার এই যে খাবারের শিষ্টাচার আছে, খাওয়ার দেওয়ার দুইটারই শিষ্টাচার আছে, ধরন আছে,
তো এটাই বলছে যে সাহো তো ওয়া, মানে এই শিষ্টাচার বলতে কি বোঝায়, সোনোচি কি দে সেই এলাকায় বা সেই অঞ্চলে তাদাসি শকুজিনো শিকাতা, সঠিক তাদাসি শকুজিনো শিকাতা, খাবার গ্রহণের পদ্ধতি, হৌ হৌ উপায় অর্থাৎ খাবার গ্রহণের পদ্ধতি, খাবার গ্রহণ করার উপায় ইত্যাদি এগুলা হচ্ছে গিয়া সাহো শিষ্টাচার, সঠিক শিষ্টাচার। আর তাইও না কুনি, বিভিন্ন দেশ, তাইও অর্থ বিভিন্ন, তো তাইও না কুনি বিভিন্ন দেশ, চিকিনো এলাকার শকু খাবার তেইকিও সুরুপতম পরিবেশনেও আরিমাসনদে রয়েছে। মানে খাবার গ্রহণের যেমন সঠিক একটা পদ্ধতি উপায় আছে, তেমনি খাবার পরিবেশন বা দেওয়ার ক্ষেত্রেও এই এইরকম কি আছে, ম্যানারিজম বা শিষ্টাচার আছে। তো সরে জোরেনো সাহোয়া ম্যানাও তাদাশিকু রিকাইশিমাসো, যে প্রতিটি দেশের বা প্রতিটি অঞ্চলের শিষ্টাচার এবং এই ম্যানারিজম সঠিকভাবে বুঝুন। যেমন ওয়াশুকুনো ম্যানার, আপনার জাপানিজ খাবারের ম্যানারিজম। তো আমাদের ওইখানে গেলে হাসি বা কাঠি ধরতে হবে, তো কাঠি কিভাবে ধরতে হবে, হাসি নো সুকাই কাথা, চপস্টিক ব্যবহারের পদ্ধতি। তো বলছে কি যে মিগি কিনো হিতোনো বাই, মিগি কি মানে ডান হাতি, রাইট হ্যান্ড, হিতোনো মানুষের বাই ক্ষেত্রে, কি হাসি ও মৎসু তো কি, এই কাঠি বা চপস্টিক মৎসু ধরার সময় তো কি। তো ডানহাতি ব্যক্তি যারা, তারা যখন এই কাঠিটা ধরবে তো প্রথমে কি করতে হবে, ডান হাত প্রথমে লাগানো যাবে না, প্রথমে হিদারিতে, অর্থাৎ বাম হাত হিদারিতে দিয়ে বাম হাত দিয়ে হাসিনো চপস্টিকের চুও কেন্দ্র বা মাঝ বরাবর মাঝে টেনি তত্ত্বে মচিয়ে, আগে মাছ মানে হাত দিয়ে তুলে ধরে উঠাতে হবে। অর্থাৎ যারা ডান হাতের ব্যক্তি তারা এই চপস্টিক ধরার সময় অবশ্যই বাম হাত দিয়ে আগে ওই কাঠিটার মাঝ বরাবর ধরে, হাত দিয়ে ধরে তুলে উঠাইতে হবে। উঠানোর পরে বাম হাত দিয়ে উঠানে সস্তে এবং সীতাখারা ওই কাঠিটার নিচ থেকে মিগিতে ও সোয়েরু মানে ডান হাত যুক্ত করে, সোয়েরু হচ্ছে যুক্ত করা জোড়া, তো মিগিতে ও সোয়েরু ইয়নি শীতে মচ্ছুত মানে ডান হাত যুক্ত করে বা জুড়ে ধরে উঠালে, ধরলে আর কি তোতেমো খিরেই নি মতে মাছ মানে খুব সুন্দরভাবে ধরা হয়। অর্থাৎ প্রথমে আমাদের একটা কাঠি, এখানে বলছে যে বাম হাতে এই কাঠিটার মাঝ বরাবর ধরে উঠাবো, উঠানোর পরে নিচ থেকে ডান হাত দিব, ডান হাত দিয়ে আপনার এই কাঠিটা ধরার পদ্ধতি, কাঠি ধরার জন্য আপনার ইউটিউবেও ইয়ে আছে, বিভিন্ন ভিডিও আছে। তো নিচ থেকে ডান হাত যুক্ত করে ধরলে সেটা খুবই সুন্দর ধরা হয়। আর এখানে কাঠি যখন আমরা নড়াবো অবশ্যই শীতানো হাসি, অর্থাৎ নিচের যে চপস্টিকটা উগো কাসাজু, নড়ানো যাবে না বা নড়াবেন না। উয়েনো হাসি ডাকে, যে উপরের কাঠি বা চপস্টিক শুধু উগো কাসুনো গা, যে নড়াচড়া নড়ানো, তাদাসি হাসিনো মচি কাতা, যে সঠিক কাঠি ধরার পদ্ধতি। অর্থাৎ কাঠি ধরার পরে অবশ্যই নিচের কাঠি নাড়ানো যাবে না, উপরের কাঠি দিয়ে আমরা যখন কোনো খাবার উঠাবো অবশ্যই উপরের কাঠি নাড়াচাড়া করাতে হবে, নিচের কাঠি স্থির থাকবে। তারপরে হচ্ছে ইচিজু সানসাই। ইচিজু সানসাইটা আসলে কি, এটার একটা হচ্ছে আপনার যে একটা মেইন পদ থাকে, এই যে এখানে একটা ছবি আছে, এই ছবি অনুযায়ী যে একটা মেইন ডিশ থাকে, এক স্যুপ তিন পদ আর কি, এটাকে যদি এক কথায় বলি, একটা স্যুপ থাকবে, আর মূলত ভাত থাকবে, রাইস বোল থাকবে, আর এরকম এই যে সাইড ডিশ, ওকা মানে ছাই বা ওকাজু যেটা, এইটা থাকবে। তো এটাই বলছে যে ইচিজু সানসাই, যেটা এক স্যুপ তিন পদ, একটা স্যুপ থাকবে, একটা রাইস বোল থাকবে, আর সাইড ডিশ এই যে এরকম খাবার নিয়ে সাজানো থাকে। তো এটা হচ্ছে কি ওয়াশোকুনো কিহন কৌসেই, মানে জাপানিজ খাবারের কিহন মৌলিক কৌসেই গঠন। ইচিজু সানসাইটা হচ্ছে জাপানিজ খাবারের মৌলিক গঠন, বেসিক্যালি ওরা এই স্টাইলে খাবার পরিবেশন করে থাকে। তো এখানে কি থাকে, গোহান ভাত, শিরো স্যুপ, সাই সবজি, যেটা ওকাজু মানে সাইড ডিশ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ভাত থাকে, স্যুপ থাকে, এখানে আমরা ভাত দেখতে পাচ্ছি, স্যুপ দেখতে পাচ্ছি, আর সাইড ডিশ। আর এখানে আরো এর সাথে থাকে কি কৌমনো মানে আচার, সুকেমনো মানে জাপানিজ আচার আর কি, আচার বলতে এই যে এই জাতীয় আচার। তো
তো এগুলা থাকে, এগুলা থেকে হয়। তো এখানে সাজানোর পদ্ধতিটা কি বলছে যে হিদারি গাওয়ানি বাম পাশে, এই এখান থেকে শুরু হবে। আমাদের তো তে মায়ে খায়া, মায়ে খাড়া মানে হাতের সামনে থেকে উঠাবো আমরা। তো হাতের সামনে থেকে যদি ধরতে যাই তাহলে গোহান ভাত থাকবে প্রথমে হিদারি গাওয়া থেকে। আর মিগি গাওয়া ডান পাশে থাকবে কি শিরো মানে স্যুপ, ডান পাশে স্যুপ। আর সুনো চু অগ্নি মানে তার মাঝখানে থাকবে কি কৌমনো মানে এই যে আচার, মানে সালাদ জাতীয় যে আচারগুলো আর কি হালকা স্বাদের, এগুলা থাকবে মাঝখানে। আর সারানি মিগি ওকুনি মানে মিগি ওকু হচ্ছে পেছনের ডান পাশে, প্লেটের পেছনের ডান পাশে থাকবে কি সুসাই, এটা হচ্ছে প্রধান পদ। প্রধান পদ কোনগুলো? মূলত মাছ মাংস, এগুলাকে ওরা প্রধান পদ বা সুসাই হিসেবে ধরে। তো এই সুসাই থাকবে মিগিওকু মানে পেছনের ডান পাশে, এটাকে ওরা পেছন হিসেবে ধরে। আর হিদারিওকু পেছনের বাম পাশে থাকবে হচ্ছে ফুকুসাই মানে সাইড ডিশ, ওকাজু যেটা, এই যে এইগুলা সবজি এইগুলা থাকবে। তো এটা রেখে সুনোমনো অর্থাৎ ভিনেগার ভিত্তিক খাবার, আয়েমনো, আয়েমনো হচ্ছে আপনার এই মিশ্রিত সালাদ জাতীয় খাবার আর কি, মিশ্রিত খাবার এইগুলা থাকবে কি চুওনি, এই যে মাঝখানে হাইচিসি মাছ সাজানো হয় বা বিন্যাস করা হয়। এটা হচ্ছে ইচিজু সানসাইয়ের সাজানোর পদ্ধতি। এখানে ওদের খাবারের কিছুই দিয়ে দিয়েছে, যেমন এই যে কাইসেকিরিওরিনো মানে ওদের যে খাবারেরই এটা সাজানোর একটা স্টাইল। প্রথমে ওরা মানে কি খাবারগুলা থাকে সিরিয়ালি, জেনসাই থাকে। জেনসাই হচ্ছে আপনার, এটা প্রথমে ওরা দেয় কেন, এইগুলা খাইলে অ্যাপিটাইজ মানে ক্ষুধা বৃদ্ধি পায়। তো এই জন্য এটা হচ্ছে জেনসাই মানে অ্যাপিটাইজার, ক্ষুধাবর্ধক খাবার প্রথমে দেয়। তারপরে দেয় সুইমনো। সুইমনো এটা আসলে কি স্বচ্ছ স্যুপ আর কি। তো জেনসাই বা অ্যাপিটাইজার ক্ষুধাবর্ধক দেওয়ার পরে তারপর দেয় সুইমনো মানে স্বচ্ছ স্যুপ। তারপরে ও সুপুরি, এটা আপনার সাশিমি টাইপ আর কি, সাশিমি টাইপ যে খাবারগুলা এগুলা। তারপরে নিমনো সিদ্ধ খাবার, ইয়াকিমনো পোড়া খাবার এগুলো থাকে। তারপরে আগেমনো ভাজা, ডুবা তেলে ভাজা খাবার, সুনোমনো ভিনেগার ভিত্তিক খাবার, গোহান ভাত, তারপরে মিজু কাশি আর কি, এই ফল, তাজা ফল এগুলা দেয় মিজু কাশি। তো এটা হচ্ছে ওদের খাবার একটা তালিকা বা খাবার দেওয়ার একটা স্টাইল। তারপরে শেষে মিজুগাশি মানে ডেজার্ট না? কাশি তো আমরা হ্যাঁ বুঝতে পারিনি। মিজুগাশি মানে ডেজার্ট না? আর ডেজার্ট আসলে এখানে তো মিষ্টি দেখতে পাচ্ছি না, এটা তাজা ফল জাতীয় দেখাচ্ছে এখানে। ডেজার্ট মিষ্টি জাতীয় তো কোনো খাবার দেখতে পাচ্ছি না, সবই তো ফল দেখতে পাচ্ছি। যদিও এটা মিষ্টি বলা যায়, মানে ফলগুলা তো মিষ্টি। ডেজার্ট থাকলে তো আলাদাভাবে লেখা থাকে, যদি ওরা শেষে ডেজার্ট পরিবেশন করে ঠিক আছে। তো এরপরে দেখেন সুকুজিও সুরু বাসৌদে মানে এই যে খাবার খাওয়ার স্থানে সেকিজুন বসার ক্রম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কি বলছে যে ওয়াশিৎসুদে মানে এই যে জাপানিজ যে রুমগুলো আছে মানে রিও, মানে জাপানিজ হোটেলে যে ওয়াশিৎসু মানে বসার রুমগুলা, এখানে নিহন রিও রিও তাবেরুবাই মানে জাপানিজ খাবার তাবেরুবাওয়াই খাওয়ার ক্ষেত্রে। তো ওয়াশিৎসুদে জাপানিজ রুমে, হোটেলের রুমে জাপানিজ খাবার খাওয়ার ক্ষেত্রে সেকি নজুন বান্নি মানে বসার ক্রমের বিষয়ে, বসার ক্রমে কিওসুকে মাচো সতর্কতা অবলম্বন করবেন বা সাবধানতা অবলম্বন করবেন। মানে যেখানে সেখানে বসে গেলে হবে না। কামিজা এবং শিমোজা নামে দুইটা প্লেস আছে। আর অবস্থান অনুসারে আপনার সামাজিক অবস্থান এগুলো অনুসারে এখানে বসতে হবে। যেমন বলছে কি যে নিহন্ন ফুসুদে মানে জাপানিজ প্রথায়, ফুসু হচ্ছে প্রথা, কামিজা এটা হচ্ছে উঁচু আসন বা উচ্চ স্তর, উঁচু বসার আসন, শিমোজা নিম্ন স্তর বা নিম্ন বসার আসন, তয়ু নামের সেকিজুন গারিমাস বসার ক্রম রয়েছে। এখন কামিজা বলতে কি বোঝায়? কামিজা তো ওয়া এই নিম্ন উচ্চ স্তর বলতে সোনোবাদে ওই স্থানে ইচিবান কোকোচি ইয়োকু মানে ইচিবান সবচেয়ে কোকোচি ইয়োকু আরামদায়ক এবং আনজেননি নিরাপদে সুগোসেরু সময় কাটানোর বাসনোকতদের স্থান, অর্থাৎ
কামিজাতে যারা বসে তারা তো আপনার ইয়াকুশোকু মানে পদমর্যাদা, তাচিবা, সামাজিক অবস্থান এগুলাতে উঁচু স্থান, তো তাদের বসার স্থান অবশ্যই আরামদায়ক হবে। তো এর জন্য যারা এখানে বসে তারা সব থেকে ইচিবান কোকোচি ইয়কু আরামদায়ক ভাবে এবং আনজেননি নিরাপদে সুগোসেরু মানে সময় কাটাতে পারে। আর কামিজা হচ্ছে এই সুগো এইভাবে সুগোসেরু বাসো আর সময় কাটানোর স্থান। তো বলছে কি সোনো বাণী সেই স্থানে ইরু থাকা মেম্বানো নাকাদে, যে সদস্যদের মধ্যে ইয়াকুশোকু মানে পদমর্যাদা ইয়া এবং তাচিবা মর্যাদা বা সামাজিক মর্যাদা গা উয়ানো হিতোগা উপরের ব্যক্তি সোয়ারি মাস বসে। আর শিমোজা ওয়া এই নিম্ন স্তর বা নিম্ন আসন সোনো কিয়াকুদে তার বিপরীতে অর্থাৎ কামিজার বিপরীতে ওকিয়াকু সামাও ও মুকায়েরু গাওয়া অর্থাৎ অতিথিদের স্বাগতম বা এগিয়ে নিয়ে আসার দিক আর কি। ইয়াকুশোকু ইয়া তাচিবা অর্থাৎ পদমর্যাদা এবং সামাজিক অবস্থান শীতানো হিতোগা নিম্নের ব্যক্তি সুয়ারু বা সৌনপতদেশ বসার জায়গা। কামিজা শিমোজা এগুলো পরীক্ষায় আসতে পারে। তো এই যে কামিজা বসে এই সাইডে, এটা যদি হয় মেবি বসার দরজা মনে হয়, সরি প্রবেশ করার দরজা নাকি এটা মেবি নট, এদিকে দরজা হতে পারে, এটা তো দুই সাইড থেকে সিল করা। তো এখানে তোকোনোমা, তোকোনোমা বেসিক্যালি এই স্থানটাকে বলা হয় তোকোনোমা। তোকোনোমা কিভাবে চিনবো? তোকোনোমাতে কাকেজিকু, কাকেজিকু কি এই যে দেয়ালে চিত্রটা লাগানো আছে এটাকে কাকেজিকু বলে। তো কাকেজিকু গা কাজাত্তে আত্মারি মানে এই কাকেজিকু বা দেওয়ালে এই যে চিত্র সাজিয়ে রাখা, সুবগা ওইতে আত্মারি, সুব হচ্ছে এই যে মাটি বা সিরামিকের এই ধরনের পাত্র যেগুলোতে এই যে এরকম গাছ বা পানি পূর্ণ থাকে, তো এইগুলো ওইতে আত্মারি শুরু মানে রাখার সুপেসুদেশ প্লেস। তো রিওতেই মানে জাপানিজ যে হোস্টেল বা হোটেল আর কি, তো হোটেল রিওতেই নাদোনো এই জাপানিজ হোটেল ইত্যাদির ওয়াশিৎসুদে বসার রুমে ইরিগুচি খারা মানে প্রবেশ পথ থেকে ইচিবান তোই, তোই চিনি মানে ইচিবান তোই সবচেয়ে দূরের ইচিনি অবস্থানে হাইচি সারেতেইরু যে সাজিয়ে রাখার বিষয় ও কুনাত্তে মাস যে অনেক রয়েছে বা অনেক দেখা যায়। তো প্রবেশ পথ থেকে অনেক দূরের স্থানে আর কি এরকম এই যে কাকে জিকু এবং শুভ সাজিয়ে রাখার যে প্লেসটা, এই প্লেসটাকে বলা হয় তোকোনোমা। এরপরে বলছে যে রিওরিনো তাবেকাতা মানে খাবার খাওয়ার ধরন বা পদ্ধতি, জাপানে খাবার খাওয়ার। তো নিহন দেওয়া জাপানের চাওয়ান ইয়া ওয়ান, চাওয়ান হচ্ছে ভাতের বাটি, ওয়ান হচ্ছে সুপের বাটি। তো চাওয়ান এবং ওয়ান কোজারা মানে ছোট প্লেট আর কি, কোজারা হচ্ছে ছোট প্লেট, এইগুলা মানে কি ভাতের বাটি, সুপের বাটি, ছোট প্লেট এগুলা তেনি মধ্যে হাত দিয়ে ধরে তাবে মাছ খাওয়া হয়। মাতা এছাড়াও ও জারানি মোরারেতা রিওরি মানে ও জারানি বড় প্লেট, এটা মোরারেতা হচ্ছে পরিবেশনকৃত রিওরি রান্না, ওজারানি তরি ওয়াকেতে ছোট প্লেটে ভাগ করে ওয়াকেতে খারা ভাগ করার পরে তাবেরু নগা খাওয়াটা ম্যানারিজমে পড়ে। অর্থাৎ জাপানে যখন আপনি খেতে বসবেন তাদের সাথে তখন বিভিন্ন ধরনের বাটি থাকবে, চাওয়ান ভাতের বাটি থাকবে, ওয়ান সুপের বাটি, কোজারা ছোট প্লেট থাকবে। তো এইগুলা এই জিনিসগুলা মূলত তেনি মরতে অর্থাৎ হাত দিয়ে ধরে তাবে মাছ খাওয়া হয়। আর বড় প্লেট যেটা থাকে যেটার মধ্যে মোরারেতা মানে পরিবেশনকৃত রিওরি রান্না, সেটা বড় প্লেটের খাবারগুলা গোজারানি। এটা তো আমাদের দেশেও দেখা যায় যে হোটেলগুলোতে খেতে গেলে সামনে ছোট প্লেট দেয় আর বড় একটা প্লেট বা বলের মধ্যে আমাদের ভাত দেয় দেয়, তো আমরা সেটা থেকে ভাত তুলে ছোট প্লেটে নিয়ে খাই। এরপরে বলছে যে ইয়োশকুনো ম্যানা মানে ওয়েস্টার্ন খাবারের ম্যানারিজমের মধ্যে, ওয়েস্টার্ন খাবার তো মূলত নাইফু মানে নাইফ, ফোকু, কাঁটা চামচ এগুলা থাকে। তো নাইফু তো ফোকুনো আছুই কাতা যে কাটা ছুরি এবং বা চাকু এবং কাঁটা চামচের ব্যবহার পদ্ধতি। নাইফু তো ফোকুও সেত্তো সুরুতকি অর্থাৎ যখন আপনি এই নাইফু মানে নাইফ বা চাকু এবং ফুকু
কাঁটা চামচ সেট করবেন। তো এই সেট তো শুরুতে কি সেট করার সময় নাইফু ওয়া এই চাকু মিগিনি ওইতে প্লেটের ডান পাশে রাখতে হবে, মিগি ডান সাইডে, মিগিনি ডানে রেখে হা এই যে চাকুর যে হা ব্লেড বা ধারালো অংশটা এটা কি থাকবে উচি গাওয়ানি ভেতরের দিকে থাকবে, উচি গাওয়ানি সীমা ভেতরের দিকে করবেন। তারপরে ফকুয়া কাঁটা চামচ হিদারি গাওয়ানি ওকিমাস বাম দিকে রাখবেন। আর রিওরিনি সুপুগা সুকুতকি অর্থাৎ খাবারের যদি স্যুপ সুকুতকি যুক্ত করার সময় খাবারের স্যুপ থাকলে স্যুপ খেতে কি আমাদের সুপুন মানে স্যুপের স্পুন লাগবে, তাই বলছে নাইফুনো মিগি যদি স্পুন দেয় সেটা নাইফুনো মিগি গাওয়ানি অর্থাৎ এই চাকুর ডান সাইডে রাখতে হবে। সুপুনো সেপ্তসীমা মানে এই সুপের স্পুন বা চামচ সেট করবে। কসুরিওরি দে কসুরিওরি কোনগুলা এই যে এগুলা যে অনেক খাবারের একটা কোর্স হিসেবে সেট মেনুর মতো আর কি। তো এই কসুরিওরি দে শিও সুরু ফুকুসো মানে ব্যবহারকৃত ফুকুসো অনেক আপনি মানে অনেক সংখ্যায় বা অনেক নাইফুতো ফুকুয়া ছুরি এবং বা চাকু এবং কাঁটা চামচ ছোট গাওয়া খারাপ বাহিরের দিক থেকে উচি গাওয়ানি ভেতরের দিকে শিও সুরু চুনবান্নি মাছ মানে ব্যবহারের ক্রমে সাজিয়ে মানে সারিবদ্ধ রাখা, অর্থাৎ যেগুলো কোর্স থিওরি এগুলা এক একটা খাইতে তো এক একটা লাগবে, চাকু কাঁটা চামচ লাগতে পারে। তো এই যে অনেক যে কাঁটা মানে প্রতিটার যে কাঁটা চামচ যেমন লাগবে অনেক এগুলা বাহিরের দিক থেকে ভেতরের দিকে সাজানো থাকে। এটা আসলে বাহিরের দিক থেকে ভেতরের দিকে মেবি যে এরকম করে সাজানোর কথাই বলছে ব্যবহারের ধরন অনুযায়ী যে আমরা কোনটা আগে খাবো কোনটা এই অ্যাঙ্গেলে। তারপরে বলছে যে নাইফুতো ফুকুগা মানে এই চাকু এবং কাঁটা চামচ হানোজি মানে এই যে হা আকৃতি আর কি, এটা বলছে যে হানোজি যেটা আর কি আকৃতিটা হচ্ছে কি যে তোকেইনো হারিতেইউ মানে ঘড়ির কাঁটা, হারি হচ্ছে কাঁটা, তো ঘড়ির কাঁটায় হচ্ছে হাচিজি নিজুপুন মানে 8টা 20 মিনিট অ্যাঙ্গেলে। এখানে ধরেন 8 আছে আর এখানে এখানে তো 8 থাকে না আর কি, তো 8টা 20 মিনিটে অ্যাঙ্গেলে বলছে। এই অ্যাঙ্গেলে ইচিনি অবস্থানে হিরোগে সারেতেইরু মানে ছড়িয়ে রাখা সময় শকুচৌনি শকুচৌ ইমিশিতে মাছ মানে খাবার চলমান মানে খাবারের মধ্যে মানে এটা যখন এই অ্যাঙ্গেলে থাকবে তখন বুঝতে হবে যে এটা খাওয়া হয়নি মানে খাওয়ার পজিশনে আছে, কেউ এসে বসতে পারে এখানে। আর নাইফুতো ফুকুগা মানে এই যে চাকু এবং কাঁটা চামচ নিহন দুইটা দুইটা যদি সরোয়েতে মানে এরকম জড়ো করে নানামেনি মানে ক্রস আকারে বা আড়াআড়ি আকারে ওকা রেতে রুবাই রাখার ক্ষেত্রে শকুজিগা সূর্য শীতে রূপত ইমিশিতে মাছ মানে এই অ্যাঙ্গেলে থাকলে বুঝতে হবে যে খাবার শেষ করে রাখা হয়েছে মানে খাবার শেষ এটা। আর এই অ্যাঙ্গেলে থাকলে বুঝতে হবে যে এখন খাবার যাবে এখানে, কেউ খায়নি। আর সূর্য হচ্ছে শেষ করা। তারপরে ওকিয়া কুসামাগা শকুচৌনি নাইফু ইয়া ফকু নাদো ওতোশিতা বাই মানে যদি চাকু এবং ছুরি পড়ে যাওয়ার ওতোশিতা বাই পড়ে যাওয়ার ক্ষেত্রে সুগুনি শীঘ্রই কাওয়ারি মনো ওয়াতাশি মাস মানে কাওয়ারি মনো হচ্ছে যে বিকল্প মানে পরিবর্তন করা, মনো জিনিস ওয়াতাশি মাস হস্তান্তর করা, যদি পড়ে যায় তাহলে এর বিকল্প দিতে হবে। ওকিয়া কুসামানি হিরো ওয়াসেতে ওয়াইকে মাসেন মানে কাস্টমারে উঠানো যাবে না, উঠানোর সুযোগ দেওয়া যাবে না, উঠানো যাবে না, পরিবর্তন করে দিতে হবে। এরপরে কি বলছে যে বিভিন্ন মেইশো মানে সরঞ্জামের নাম, যেমন সিরুবা সিলভার যখন বলবে সিরুবা তখন কি বুঝবো আমরা যে নাইফু ইয়া ফুকুনো কোতোই মাছ মানে চাকু এবং কাঁটা চামচ এগুলাকে সিলভার, এগুলা সিলভারের এই জন্য বলে যে সিরুবার কত বলতে এই যে নাইফু এবং চাকুর বিষয় বলা হয়। আর কাসুতা সেট তো মানে কাস্টার সেট বলতে কি এই যে এটা কাস্টার সেট যে তেভিরো নাদনি ওইতে আরু মানে টেবিল ইত্যাদিতে রাখা চৌমিরিও নাদনো সেট মানে মশলার সেট। এরপরে গবুরেত্তো গুরাসু গবলেট গ্লাস এই যে এটা এটা হচ্ছে অমনি প্রধানত কোকিউ তেন্দে
কোকিউতেন মানে বিলাসবহুল রেস্টুরেন্ট এগুলাতে শিও সারেতেইরু ব্যবহারকৃত মিজুসেনিওনো মানে পানির জন্য নির্ধারিত গ্লাস গোরাসু, এটা গবলেট গ্লাস। এরপরে যেটা বলছে রিওরিনো তেইকিও তাবে খাতা কাতা মানে খাবারের পরিবেশন তেইকিও তো এবং তাবে কাতা খাওয়ার পদ্ধতি, মানে খাবারটা কিভাবে তারা পরিবেশন করবে এবং কিভাবে খাওয়া শুরু করতে হবে। মানে বলছে কি হন তেকিনি আর কি, মানে মৌলিক ভাবে রিওরি ওয়া এই যেগুলা খাবার আর কি, রান্না খাবার এগুলো হচ্ছে হিদারি খারা বাম দিক থেকে তেইকিওশি মাছ পরিবেশন করা হয়। খাবার জিনিস যেগুলো ওগুলা বাম দিক থেকে পরিবেশন করবে। আর নমিমনো মানে পানীয় যেগুলা পান করার জিনিস এগুলা মিগি গাওয়াখারা তেইকিওশি মাছ মানে ডান দিক থেকে পরিবেশন করবে। খাবার জিনিস এগুলা বাম দিক থেকে, আর পানীয় হচ্ছে ডান দিক থেকে। এরপর হচ্ছে কৌকিউতেন্দে মানে এই দামি বা উঁচু রেস্টুরেন্টে রেডি রেডি ফার্স্ট মানে লেডিস ফার্স্ট, তারপরে নেন বাইসানো মানে বয়স্ক, এটার জন্য ক্রমে তেইকিওশি মাছ পরিবেশন করা হয়। তো প্রথমে দিবে হচ্ছে লেডিসদের, তারপরে হচ্ছে যারা বয়স্ক আছে, এই ক্রমে পরিবেশন করা হয়। তারপরে বলছে কি যে ইচিবুনো তেজাতো নজুকি মানে এক অংশে ডেজার্ট মানে মিষ্টি জাতীয় খাবার, এটা নজুকি ছেড়ে আর কি বা রেখে রিওরিওয়া হিতারি গাওয়া খারা তাবেতে ইকিমাস মানে খাবার বাম দিক থেকে শুরু করতে বলছে, খাবার বাম দিক থেকে শুরু করতে হবে। আর তাবে নকইতে সীমাত্তা মনো মানে অবশিষ্ট যেটা খাবারের তাবে নগইতে মানে খেয়ে রেখে দেওয়া ও খাবারের অবশিষ্ট যে খাবারটা সেটা হচ্ছে সারানো তেমায়নি মানে প্লেটের হাতের সামনে মাতমে মাছ জড়ো করতে বলছে। আর ন্যাপকিন মানে এই সমস্ত বড় হোটেল রেস্টুরেন্ট যেগুলা কোকিউতেন এগুলাতে গেলে কি আমাদের ন্যাপুকিন দেয় ওই সামনে সাদাই রেখে খাওয়ার জন্য। তো এই ন্যাপকিন ওরিমে ভাঁজ করে তে মায়ে নিশিতে হাতের সামনের দিকে রেখে শুকায় মাছ ব্যবহার করা। এরপরে শকুজে চৌনি খাবারের মধ্যে সেকি ও হাজু সুতকি আসন, হাজুসু তো কি হাজুসু হচ্ছে ত্যাগ করা। তো আপনি খাবারের মধ্যে যখন আসন ত্যাগ করবেন সেই সময় ন্যাপুকিন এই যে যেটা সাদাই দিবে আর কি, এটা কারুকু মানে হালকা ভাবে তাতান দিয়ে ভাঁজ করে হালকা ভাঁজ করে ইসুনো চেয়ারের উইয়ে নিয়োকিমাস মানে চেয়ারের উপরে রাখবেন। মাথায় ছাড়াও শকুজিগা সুরিউ সীতা বাই মানে খাবার শেষ হওয়ার ক্ষেত্রে ন্যাপুকিনও এই ন্যাপকিনটা কারুকু তাতান দিয়ে হালকা ভাঁজ করে টেবিলের হিতারি গাওয়া নিয়োকি মাছ বাম দিকে রাখবেন। তো যখন আপনি ন্যাপকিনটা ব্যবহার করবেন খেতে বসে সেটা ওরিমে মানে ভাঁজ করে হাতের সামনের দিকে রেখে খেতে হবে, ব্যবহার করতে হবে। আর যদি খাওয়ার মধ্যে শকুজি চৌনি সেকিও হাজুসু মানে আসন ত্যাগ করেন তখন এই ন্যাপকিনটা কারুকু তাতান দিয়ে মানে হালকা ভাঁজ করে ইসুনো উইয়েনিও কি মাছ মানে চেয়ারের উপরে রাখবেন। আর যদি খাবার শেষ হয়ে যায় শকুজিগা সুরিউ সীতাবাই সেই ক্ষেত্রে ন্যাপকিনটা কারুকু তাতান দিয়ে হালকা ভাঁজ করে টেবিলের বাম দিকে রাখবেন। এরপরে কি বলছে যে সেকিয়াকু তান্তৌসা মানে যারা ওয়েটার আছে আর কি, তারা কি করবে শকুজিনো শিনকো খাওয়ার শিনকো, তো মানে শিনকো হচ্ছে অগ্রগতি, খাওয়ার অগ্রগতি এবং ন্যাপকিন ওকারেতা জুতায় মানে ন্যাপকিন যে রাখার অবস্থা দেখে ওকি আকুসামানো ইয়সু অতিথির অবস্থা হান্দান সীমা বিচার করবে। অর্থাৎ আপনি ন্যাপকিনটা কিভাবে রাখছেন সেটার উপরে বেস করে তারা বুঝে নিবে যে আপনার খাওয়া শেষ হয়েছে নাকি হয়নি। তো এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ